ওরে বাবা, তোমরা এখন অব্দি ফুল দিয়ে সাজাওনি? চারিদিকে ফুলের হাত টানিয়ে দাও। ডক্টর ঝটকার বিয়ে কোনো মামুলি ব্যাপার না, পুরো বাড়িটাকে কোণের মতো সাজিয়ে দাও। আরে কোণের মতো সাজাবে কেন? বাড়িটা তো বরের, তাই না? তাই বরের মতোই সাজানো উচিত। ওরে বাবা, আরে কথায় বলে যে কোণের মতো সাজিয়ে দাও, বুঝলে? আরে তাড়াতাড়ি ঠিক করো, কোণের মতো সাজাতে হবে না বরের মতো সাজাতে হবে? আরে আমার মাথা খেও না, তোমার যেমন ইচ্ছে সাজাও, শুধু তাড়াতাড়ি করো। সব কাজ আমি একাই করছি, না তোমার পাট্টা আছে আর না মোটুর পাট্টা। আমি তো ডক্টর ঝটকার জন্য ঘোড়া আনতে গেছিলাম। ও ঘোড়ায় চড়ে বর সেজে বিয়ে করতে যাবে যে। ওরে বাবা, ডক্টর ঝটকা এই বয়সে ঘোড়ার পিঠে উঠবে নাকি? যদি ডক্টর ঝটকা এই বয়সে বিয়ে করতে পারে তাহলে ঘোড়ার পিঠে চড়তে পারবে না কেন? আচ্ছা তুমি বাড়ি যাও, সাজাও, আমি ডক্টর ঝটকাকে দেখে আসি যে এখন তৈরি হলো কি না। ও আমাকে কেমন দেখাচ্ছে ভাই? তোমাকে তো ভালোই দেখাচ্ছে, কিন্তু ডক্টর ঝটকা কোথায় গেল আর তুমি বাকে? আরে আমি তো হলাম ডক্টর ঝটকা। আমাকে তুমি চিনতে পারোনি আমার ভাই? তুমি? আরে তুমি তোমার মাথায় এই কি চুলের পাশা বানিয়ে রেখেছো? পাতলু, ডক্টর ঝটকা কোথায় গেল? এখন অব্দি নিচে নামলো না? ও ডক্টর ঝটকা এখানে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, তুমি এত ভয়ঙ্কর গেটআপ কেন নিয়ে নিয়েছো? আরে কোনে তো ভয় পেয়ে বিয়ের আসর ছেড়েই পালিয়ে যাবে। ও মোটু আমার ভাই, বলো তুমি কেমন আছো? আচ্ছা বলো তো আমার কেমন দেখাচ্ছে? বড়দা, আপনাকে দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু কে তুমি? তোমাকে ছেলে পক্ষের দেখে তো মনে হচ্ছে না। তাহলে কি তুমি মেয়ে পক্ষের লোক? তোমাকে শক্ত করে ধরে রেখেছি যাতে তুমি আমাদের মতো উড়ে না যাও। এই যে লোকটার সামনে দাঁড়িয়ে আছে, এই হলো আমাদের ডক্টর ঝটকা। এই নাও, এই নাও, এবার তো সবাই খুশি। এবার দেখাচ্ছেন আমাকে ডক্টর ঝটকা। আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি এই ঘোড়াটা একটু বেশি উঁচু। আমি যদি এতে চড়তে না পারি তো বরযাত্রী বেরোবে কি করে? আর বরযাত্রী না বেরোলে আমার বিয়ে হবে কি করে? তাড়াতাড়ি তোমরা কিছু একটা ভাবো। তাড়াতাড়ি করো, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে যে। ওই বাবারে গেলাম গো। ও বাবা গো, আমার তো কোমরটাই ভেঙে গেল রে। মোটো কিছু করো, এইভাবে বরযাত্রী বেরোতে পারবে না। ডক্টর ঝটকাকে হাসপাতাল নিয়ে যেতে হবে। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। কি করছো, কি করছো? থামো, থামো, আমাকে নিচে নামো। বাবা গো, নিচে নামো, নামো। এক মিনিট, এটা তো থামছেই না। কি করে কন্ট্রোল করো এটা? আমাকে দাও, আমি করছি। সরি, ভেরি সরি বড়দা। ওই কেউ মোটুর হাত থেকে কন্ট্রোলটা নিয়ে নাও। আমাকে বরযাত্রী নিয়ে যাচ্ছ না উপরওয়ালার কাছে পাঠাচ্ছ? থামো আমার ভাই, আমি কোন রকম রেসে যাচ্ছি না, আমি বিয়ে করতে যাচ্ছি রে। যদি আমার ঘোড়া ফিরে না আসে তাহলে আমি তোমাদের ছাড়বো না। আরে ঘোড়াকে যেতে দাও, বরকে আমরা এবার কারে করে নিয়ে যাব। না না, একবার বর ঘোড়ায় উঠে যাত্রা করলে বরকে কোণের বাড়ি পর্যন্ত ঘোড়ায় চড়েই যেতে হবে। যদি ও কারে বসে তাহলে খুব বড় অমঙ্গল হয়ে যাবে। তাড়াতাড়ি ঘোড়া নিয়ে এসো তোমরা। কত বছর পরে আমার বিয়ে ঠিক হয়েছিল আর মোটুর জন্য সব গন্ডগোল হয়ে গেল।
আমি মোটুকে ছাড়বো না। আমি আরে দাদা রেগে যেও না, আমি এক্ষুনি ঘোড়াটাকে ধরে নিয়ে আসছি। চুপচাপ পেছন থেকে গিয়ে ধরে ফেলতে হবে। এই আওয়াজটা কিরকম? আমার পেট গুড়গুড় করছে, খুব খিদে পেয়েছে আমার। ও তো ঘাস খাচ্ছে, কিন্তু আমরা কি সিঙ্গারাও খেতে পারবো না? চুপচাপ চলো, নয়তো ডক্টর ঝটকা আমাদের খেয়ে ফেলবে। মনে হলো যেন ঘোড়াটা হাসছে। আরে চুপ করো, ঘোড়া আবার কখনো হাসে নাকি? মোটু তাড়াতাড়ি কিছু করো, এইভাবে তো এই ঘোড়াটাকে ধরতেই পারবো না। আরে আমি কি করব, খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া! এখানে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। চলো ওই আম গাছটা গিয়ে উঠি। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, কয়েকটা আম খেয়ে নি। আমরা আম খেতে যাচ্ছি না, ঘোড়াটাকে ধরতে যাচ্ছি। ঘোড়া গাছে উঠলে তবেই আমরা ঘোড়াটাকে ধরতে পারবো, কিন্তু ঘোড়া গাছে উঠবে কি করে? চুপচাপ আমার পেছনে এসো। ঘোড়া মশাই, বরকে নিয়ে যেতে হবে। বর আমরা নই, অন্য কেউ। থামো, শোনো। কে কোথায় আছো? এসো, আমাদের বাঁচাও। মশাই, বেঁচে গেছি। আয়ামা, আয়ামা, দাঁড়াও, 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 দাঁড়াও। Stop in the name of love. আয়ামা, দাঁড়াও। চিংগাম স্যার, তোমার মাথাটা কোথায় গেল? আইনের দিব্যে, পরত মাতার দিব্যে, আমি ওই ঘোড়াকে ছাড়বো না। না 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 না, দাঁড়াও। কুড়ি বাবা, 20 বছরের অভিজ্ঞতায় কিন্তু রিক্সা আমি প্রথমবার চালাচ্ছি। এই শোনো, রিক্সা আরো জোরে চালাও, আরো জোরে। বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে যে, আমাদের এক্ষুনি ওই ঘোড়াটাকে খুঁজে বের করতেই হবে। ও আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি, একবার আমার বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক, তারপর দেখো এই মোটুকে আমি কিছুতেই ছাড়বো না। জোরে, আরো জোরে ঘষিটা, আমার বিয়ের প্রশ্ন ভাই আমার। কুড়ি বাবা, মোটু এ তুমি আমায় কোথায় ফাঁসিয়ে দিলে? মামনি বাঁচাও! থামো বলছি, থামো! এ ঘোড়া আমার ভাই, থাম রে। আগে আমার বন্ধুর বিয়ে হয়ে যেতে দে, তারপর যেখানে ইচ্ছে পালিয়ে যা, চলে যা। এই ঘোড়া, স্টপ ইট দ্য ফ্লো। তোমার হিন্দুস্তানের দিব্যি, ভারত মাতার দিব্যি, থামো! ওইমা! চিংগাম স্যার কোথায় চলে গেলে? বাইরে বেরো এক্ষুনি। এই, তোমরা দুজন কোত্থেকে উড়ে আসলে? হ্যাঁ, সরি বর্দা, ওপর থেকে এসেছি, নিচে যেতে হবে আমাদের। নিচে না, আমাদের ওপরে উঠতে হবে। কেউ থামাও ওকে, থামাও, বাঁচাও। আরে বাবা, কেন আমার প্যান্টের পেছনে পড়ে আছো? আমি তোমার কি ক্ষতিটা করেছি? আগে ঘোড়া বাবু, আমাদের মাফ করে দাও, যেতে দাও আমাদের।
এবার তোমায় দেখাচ্ছি অনেক ঝামেলা করেছো তুমি এবার ও সাবাস মোটু, ওকে ছেড়ো না ভাই, এখানে আমার বিয়ের প্রশ্ন। মোটু ভেরি গুড, তুমি ওকে কন্ট্রোল করতে পারবে। এসো বড়দা, বসে পড়ো, বিয়ের জন্য চলো। ও দারুণ মোটু, দারুণ। ঘোড়া মশাই, এই যে লোকটা তোমার উপর বসেছে না, এই হলো আমাদের বর। এর জন্যই আমরা তোমাকে ধরতে চাইছিলাম। ভুল ভ্রান্তি মাফ করে দিও, এবার বরকে ভালোভাবে নিয়ে যাও।